সেনাপ্রধানের চোখ সাদর আছে বলে আমি বিশ্বাস করি। হত্যাকাণ্ড এক পরিকল্পিত হত্যাকাণ্ড হাসিনার নির্দেশে, ভারতের নির্দেশে হয়েছিল, সেটা সুস্পষ্ট দেশের মানুষের সামনে দৃশ্যমান বিচার ব্যবস্থা দেখাতে হবে। যদি বিচার ব্যবস্থা দেখাতে না পারেন তাহলে আমরা বুঝে নেব আপনারা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করেন না। আজ 8 মাস পরে কেন আমাদের বিডিআর ভাইদেরকে রাস্তা লাঠিপেটা করা হলো, কেন তাদেরকে হামলা করা হলো? 8 মাস আপনারা কি করেছেন? 8 মাস আপনারা দায়িত্ব কেন নিয়েছেন? আজ আপনারা 8 মাস পরেও কেন সেই 9 সালের আমাদের জাতির সূর্য সন্তানকে হত্যার মধ্য দিয়ে সেই হত্যার দায় চাপিয়ে দেওয়া হয়েছে নিরীহ নিরপরাধ বিডিআর সৈনিকদের উপরে? সেই হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচার কেন এখনো দৃশ্যমান নয়? ডক্টর ইউনূস সাহেব, আপনি জবাব দিবেন কেন আপনি এখনো 8 মাসে সেই 9 সালের বিডিআর হত্যাকাণ্ডের জাতির সামনে সুস্পষ্ট দৃশ্যমান বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারেন নাই? একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আমার আগের বক্তা স্পষ্টভাবে বলেছে, আপনারা হাত পা বেঁধে কিসের স্বাধীন তদন্ত কমিশন গঠনের কথা বলতেছেন? হাত পা বেঁধে, হাত পার বাদ খুলে তারপর স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে অনতি বিলম্বে। আর এই যে সময় যত গড়াচ্ছে, আমরা আরো কঠোর দিকে ধাবিত হব। আমরা আজকে এখানে সমর্থন জানাতে এসেছি, প্রতিবাদ জানাতে এসেছি। আমরা জানি কোথায় থেকে কারা এটার সাথে ইন্ধন দিচ্ছে। সেনাপ্রধান 9 সালে ঘটনাস্থলে ছিল। দেশের মানুষ সেদিনের যারা উপস্থিত ছিল সবার সামনে উপস্থিত। এটা একটা নাটকীয় হত্যাকাণ্ড ছিল। আমি আজকে স্পষ্টভাবে বলছি, এই হত্যাকাণ্ডের সাথে সেনাপ্রধানের চোখ সাদর আছে বলে আমি বিশ্বাস করি। এমন স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে হবে যে স্বাধীন তদন্ত কমিশন সেনাপ্রধানের এগেইনস্টে, সেনাপ্রধানের বিরুদ্ধে পূর্ণ স্বাধীন তদন্ত করার ক্ষমতা রাখে। সেরকম ক্ষমতাধর স্বাধীন তদন্ত কমিশন না হলে আমরা কোন তাল বাহানার স্বাধীন তদন্ত কমিশন মানি না। জুলাই বিপ্লবের স্পিরিট প্রথম দৃশ্যমান হবে যদি এই 2009 সালের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দ্রুত কার্যকর হয়। আমরা অনতি বিলম্বে 2009 সালের এই হত্যাকাণ্ডের বিচারের রুটম্যাপ দেখতে চাই। প্রয়োজনে দ্রুত ট্রাইব্যুনাল আইন গঠন করে একাধিক বিচারিক প্রক্রিয়া ব্যবস্থাপনা তৈরি করে আমাদের এই 9 সালের এই হত্যাকাণ্ডের বিচারের কার্যক্রম পরিচালনা করে দেশের মানুষের সামনে অনতি বিলম্বে দ্রুত বিচার, দৃশ্যমান বিচার বাস্তবায়নের দাবি জানিয়ে আজকে আমার সংক্ষিপ্ত